যাচ্ছি, দেখলো তাও কোনো এসে যায় না। এরকম একটা জনমানবহীন জায়গা, কোথায় কি আছে বুঝতে পারছি না। মিস্টার সেন, কোথায় খুঁজবো এখন এভাবে এখানে? মিস্টার সেন, শুনতে পাচ্ছো? জুবাইদা, এর থেকে বেটার অ্যারেঞ্জমেন্ট আর হতেই পারে না। সত্যি ঠাম্মির মতো রোমান্টিক মানুষ কিন্তু আমি অনেক কম দেখেছি। আমাদেরকেও হার মানিয়ে দেবে একদম। জাস্ট লুক এট দিস প্লেস। এর থেকে বেটার হানিমুন করবার জায়গা হতেই পারে না। নো ফোন কলস, নো ডিস্টারবেন্স, পারফেক্ট, জাস্ট পারফেক্ট। আই লাভ ইউ ঠাম্মি। I love you. Love you too. সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল, আঙ্কেল এখনো ফিরছে না। কি করছে? আঙ্কেলকে বরং একটা কল করে দেখি। হ্যালো আঙ্কেল, কোথায় তুমি? তুমি সারা রাত বাড়ি ফেরোনি। তুমি জানো আমাদের টেনশনে কি অবস্থা? আমরা কেউ দু চোখের পাতা এক করতে পারিনি। তুমি কোথায় আছো? আমি ঋষি আর প্রিয়দর্শনীর কাছে যাচ্ছি। তুমি তুমি ঋষি আর পিহুর কাছে যাচ্ছ কেন? এখন এত কথা বলার সময় নেই, আমি ফিরে এসে সবটা বলবো। এখন রাখছি আমি। আর কোনো লুকোচুরি নয়। আমি আমি ঋষিকে সমস্ত সত্যিটা বলে দেবো। ওই রোহনকে আমি ওদের কোনো ক্ষতি করতে দেবো না। আচ্ছা, আঙ্কেল বললো আঙ্কেল ভাই আর প্রিয়র কাছে যাচ্ছে, কিন্তু আঙ্কেল জানলো কি করে ওরা কোথায় আছে? আমরা তো নিজেরাই কিছু জানি না। আমরা কিছুই বুঝতে পারছি না ওরা কোথায় আছে। তাহলে তাহলে আঙ্কেল, আর আঙ্কেলের কথা শুনে মনে হলো আঙ্কেল খুব টেনশনে আছে। তার মানে আঙ্কেল কি কিছু আজ করতে পারছে? তার মানে ভাইয়ার প্রিয়র কোনো বিপদ হবে না তো? ঠাম্মি, কাকিমণি, এত জোরে কিসের আওয়াজ হলো? বাইরে খুব ঝড় উঠেছে। ওপরে কাঁচের জানলাটা ভেঙে পড়েছে। কি? হানিমুনটা ফাইনালি হচ্ছে তাহলে। কি সুন্দর একটা নিরিবিলি জায়গা, তাই না? সত্যি আমারও ভীষণ ভালো লাগছে। আচ্ছা অনুষ্কা, এরকম একটা রোমান্টিক হানিমুন নাইটে আমি তোমার জন্য একটা গান গাইতে চাই। গা। মিস্টার সেন! ঋত্বিক, হুম, আমি আমি দিভাইয়ের গলার আওয়াজ পেলাম মনে হলো। দি ভাইয়ের গলার আওয়াজ শুনতে পেলে? ধুর, বৌদি এখন দা ভাইয়ের সঙ্গে একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করছে এরকম একটা রোমান্টিক ওয়েদারে। না ঋত্বিক, আমার মনে হলো দিভাই ডাকলো। বাহ, তুমি এক গ্লাস খেয়েছো না, তোমার কান বাজতে শুরু করেছে। আমি সত্যি বলছি ঋত্বিক, আমি শুনলাম দিভাই ডাকলো। ঋত্বিক, চলো না একটু সামনে গিয়ে দেখি। চলো না। দাদা, ও দাদা, এই জায়গাটা কোন দিকে পড়বে বলতে পারেন?
এই জায়গাটা আপনাকে আরো 4 মাইল যেতে হবে। আরো 4 মাইল? কিন্তু কিন্তু কি? কিন্তু রাতের বেলা ওখানে যাবেন না, কেন? জায়গাটা তো ভালো না, তাছাড়া রাতের দিকে আরো খারাপ হয়ে যায়। হো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেতে তো আমাকে হবেই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও যেতে আমাকে হবে। ঋষিকে আমাকে বাঁচাতেই হবে। ওরে বাপরে বাপরে বাপ, ওরে সব ওলট পালট হয়ে গেল। বাড়িটার কি অবস্থা হয়েছে দেখি। এরকম ঝড় আমি কখনো দেখিনি। সারা বাড়িতে একবারে ওলট পালট কচকচ করে দিলে। ওই দেখুন রুষা আবার কি শুরু করেছে। এই রুষা, হ্যাঁ তুই আবার কি সব কাজ করতে লাগলি কেন? তুই এগুলো ছাড়, চল চল চল। তোকে নিজে হয়ে এসব করতে হবে না, আমরা করে নেব। তুই বসবি চল তো। আবার কি ভাঙলো? এই তানি, আবার একটু কি ভাঙলো? তানি, এই তানি। হ্যাঁ বলো। এই নমিতার দিকে গিয়ে একটু বল না ওপরের দিকটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে। যা। হঠাৎ আমার মনটা এরকম অস্থির করছে কেন? ভাইদের ওদিকে সবকিছু ঠিক আছে তো? এরকম ঝড়ের মধ্যে এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। কি রে, কি হলো? হ্যাঁ, দিদি, মিস্টার সেন, মিস্টার সেন! উফ, সেই থেকে পাগলের মতো খুঁজছি একটা মানুষ এভাবে কবরের মতো উধাও হয়ে যেতে পারে না। কোথায় গেল? টুবাইদা, টুবাইদা শুনতে পাচ্ছো? টুবাইদা, কোথায় গেলে? টুবাইদা, টুবাইদা, টুবাইদা! কে কে ওখানে? সারপ্রাইজ সারপ্রাইজ! আপনি? কি হলো, চমকে গেলেন না? হ্যাঁ, ইয়েস, আই নিউ ইট, আই নিউ ইট। আপনি আমাকে এখানে দেখলে আপনি চমকে যাবেন। তা মিস্টার ঋষি সেন, কেমন লাগলো আপনার এই সারপ্রাইজটা? আপনি আপনি এখানে কি করছেন? আপনার সময় শেষ ঋষি সেন। আপনি এরকম কিছু একটা করতে পারেন সেটা আমি ভাবতেও পারিনি। আমার আগের থেকেই সন্দেহ হয়েছিল কেউ না কেউ এসবের পেছনে আছে।